আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ওয়ারেন্টির জার্নাল শেয়ার করব। ওয়ারেন্টির জার্নালের আজকে হচ্ছে প্রথম পার্ট। তো আমরা গত ক্লাসে প্রভিশন সম্বন্ধে জেনেছি। প্রভিশনের একটা এক্সাম্পলই হচ্ছে ওয়ারেন্টি। ওয়ারেন্টি মূলত হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। আহ, আমরা সেই দুই ধরনের মধ্যে আজকে দেখব জার্নাল। ওয়ারেন্টি মূলত হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি আর একটা হচ্ছে সার্ভিস টাইপ ওয়ারেন্টি। সো ওয়ারেন্টি কি আমরা আমরা জানি ওয়ারেন্টি হচ্ছে এক ধরনের প্রভিশন। আর ওয়ারেন্টি বলতে আমরা আসলে কি বুঝি, যে যখন কোনো প্রোডাক্ট সেল করা হয় তখন কিছু কন্ডিশনের উপরে কোম্পানি একটা ওয়ারেন্টি দিয়ে থাকে, যে যদি কোনো কিছু নষ্ট হয় সেক্ষেত্রে হচ্ছে তারা ঠিক করে দেবে। তো সেটা কেমন হতে পারে, যেমন আপনি একটা ঘড়ি কিনেছেন, সো কোম্পানি ঘড়ির ব্যাটারির উপর ওয়ারেন্টি যদি দিয়ে থাকে, তার মানে যদি ওই ব্যাটারিতে কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে কোম্পানি সেটা ঠিক করে দেবে, এবং সেটা অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়ে থাকে। তো নর্মালি ওয়ারেন্টি বলতে আমরা এটাই বুঝি, ওয়ারেন্টি হচ্ছে এক ধরনের প্রভিশন। এবার ওয়ারেন্টি মূলত হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা যেটা বললাম যে একটা হচ্ছে অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি, আর একটা হচ্ছে সার্ভিস টাইপ ওয়ারেন্টি। আমরা আগামী ক্লাসে সার্ভিস টাইপ ওয়ারেন্টি সম্বন্ধে জানবো, আজকে শুধু আমরা অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি সম্বন্ধে জানবো এবং অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টির জার্নালগুলো শিখবো। প্রথমে আসি অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি বিষয়টা আসলে কি। অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি হচ্ছে যে কোম্পানি যখন ওয়ারেন্টি দেয় কোনো স্পেসিফিক ইস্যুজের উপরে, তো একটা নির্দিষ্ট সময়ের জন্য, তখন এই ওয়ারেন্টি আলাদা করে কোনো পারফরমেন্স অব্লিগেশন না। অর্থাৎ আপনারা অলরেডি পারফরমেন্স অব্লিগেশন কি সেটা জানেন, আমি আগের একটি রেভিনিউ রিকগনাইজেশনের ক্লাসে ও পারফরমেন্স অব্লিগেশন সম্বন্ধে বলেছি। এই অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি হচ্ছে যে কোম্পানি যখন প্রোডাক্ট সেল করে, ধরেন 100 টাকা দামের একটি প্রোডাক্ট সেল করলো, এই 100 টাকার মধ্যেই কোম্পানির ওয়ারেন্টির যে কস্টটা সেই কস্ট ইনক্লুডেড থাকে। অর্থাৎ আলাদা করে এই ওয়ারেন্টিকে পারফরমেন্স অব্লিগেশন হিসেবে ধরা হয় না। ওয়ারেন্টি এবং সেল এটা একটাই পারফরমেন্স অব্লিগেশন, এবং এটার জন্য একটাই প্রাইস থাকে। অর্থাৎ 100 টাকা যদি আপনি সেল করেন, ওই সেল 100 টাকার মধ্যেই কিন্তু ওয়ারেন্টির কস্ট ইনক্লুডেড। এটা যেহেতু আলাদা করে পারফরমেন্স অব্লিগেশন নয়, দ্যাটস ওয়াই আলাদা করে ওয়ারেন্টির কোনো কস্ট আলাদাভাবে দেখানো হচ্ছে না। এটাই মূলত অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি। অর্থাৎ আবারও রিপিট করছি যে সেলস প্রাইসের মধ্যেই ওয়ারেন্টির কস্ট ইনক্লুডেড থাকে। ওয়ারেন্টিকে অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টিতে আলাদা করে কোনো পারফরমেন্স অব্লিগেশন ধরা হয় না। আচ্ছা, যদি আপনারা পারফরমেন্স অব্লিগেশন কি জিনিস সেটা না জেনে থাকেন, তাহলে আমার আগের ক্লাসে একটি রেভিনিউ রিকগনাইজেশনের একটি ক্লাস আছে, ওই ক্লাসটা দেখে নিতে পারেন। তো চলেন এখন আমরা অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টির আমরা কিছু জার্নাল দেখব, যে এই অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টির জার্নালগুলো কেমন হয়। তার আগে একটু ব্যাটটা পড়ে নিই। এখানে একটা কোম্পানি তারা হচ্ছে কিছু মেশিনারি সেল করেছে, 100টা মেশিনারি সেল করেছে। প্রতিটা মেশিন হচ্ছে 5,000 করেছিল, তো টোটাল তাদের সেলস রেভিনিউ হচ্ছে 5,000 টাকা। এবং এই যে মেশিনারিজ গুলো আছে, এই মেশিনারিজ গুলোর যে ওয়ারেন্টি দেওয়া হয়েছে সেই ওয়ারেন্টির কস্ট হচ্ছে তাদের 200 টাকা করে। টোটাল হচ্ছে 100টা প্রোডাক্টের টোটাল ওয়ারেন্টি কস্ট হচ্ছে 20,000 টাকা। এবং তারা এই 20,000 টাকার মধ্যে তারা একটু সেগমেন্ট করে দিয়েছে, তারা 20,000 টাকার মধ্যে বলেছে 2019 সালে হচ্ছে 4,000 টাকা, আর 2020 সালে হচ্ছে 16,000 টাকা। আচ্ছা, এখন আমাদের জার্নাল এন্ট্রি দিতে বলেছে কিসের কিসের জন্য, সেলস এর জন্য এবং ওয়ারেন্টি কস্টের জন্য 2019 এবং 20-এর। এবং এটা উপরে তারা লিখে দিয়েছে এটা হচ্ছে অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি। আচ্ছা, এবার এটা যদি অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি হয়ে থাকে, তার মানে এই যে আপনি 20,000 টাকা ক্যালকুলেট করলেন, এই টাকাটা কিন্তু এই সেলস রেভিনিউর মধ্যে ইনক্লুডেড আছে, এটা কিন্তু আলাদা করা নাই। যেহেতু এটা অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি, দ্যাটস ওয়াই এই 5 লাখের মধ্যেই কিন্তু যে ওয়ারেন্টি কস্ট আছে 20,000, এটা কিন্তু এখানে এটার সাথে ইনক্লুডেড। আচ্ছা, তাহলে এবার আমরা যদি জার্নাল দেখি, এখানে প্রথম জার্নালটা হচ্ছে যে রিকগনাইজ সেল অফ মেশিন। অর্থাৎ আমরা যে মেশিনটা সেলস করেছি সেটা রেভিনিউ রিকগনাইজ করতে বলেছে। আমরা জানি এটা খুবই ইজি, রেভিনিউ কিভাবে রিকগনাইজ করে। যখন কোনো প্রোডাক্ট সেল হয় তখন ক্যাশ আসে, দ্যাটস ওয়াই ক্যাশ ডেবিট। আর যেহেতু হচ্ছে যে আমাদের রেভিনিউ বেড়েছে, দ্যাটস ওয়াই রেভিনিউ হচ্ছে ক্রেডিট। আচ্ছা, এর পরের যে জার্নালটা সেটা বলেছে টু রেকর্ড পেমেন্ট ওয়ারেন্টি কস্ট ইনকার্ড ইন 2019 সালে ওয়ারেন্টির যে কস্টটুকু হয়েছে সেটা
ইনকার্ড হয়েছে সেটাকে আমাদের রেকর্ড করতে বলেছে। অর্থাৎ আমরা জানতাম যে আমাদের এই 5 লাখের মধ্যে 20,000 টাকা আমাদের ওয়ারেন্টি কস্ট ছিল, এবং সেই 20,000-এর মধ্যে 4,000 ছিল হচ্ছে 2019 সালে, এবং তারা বলেছে যে 19 সালে সেই ওয়ারেন্টি কস্টটা ইনকার্ড হয়ে গেছে, অর্থাৎ খরচ হয়ে গেছে। সেই জন্য হচ্ছে তারা আমাদের কি বলেছে, তারা আমাদের এখানে জার্নাল দিতে বলেছে। ওকে ফাইন। এবার দেখেন, যেহেতু হচ্ছে আমার এই খরচটা হয়ে গেছে, আমার তাহলে কি হচ্ছে যে এইটা তো যেহেতু এটা আমাদের প্রভিশন, ওয়ারেন্টি এক ধরনের প্রভিশন, অর্থাৎ ওয়ারেন্টি এক ধরনের লাইবিলিটি। সো যখন আমাদের এই লাইবিলিটি খরচ হয়ে গেছে, তার মানে লাইবিলিটি কিন্তু বর্তমানে নেই। লাইবিলিটি যেহেতু বর্তমানে নেই, লাইবিলিটি কমে গেছে, এটা খরচ হয়ে যাওয়া মানে এটা লাইবিলিটি আমার কমে গেল। দ্যাটস আমি কি করেছি, এই 4,000 টাকা লাইবিলিটি আমি কমিয়ে দিলাম। আমরা জানি লাইবিলিটি কমে গেলে এটা ডেবিট হয়। অন্যদিকে আহ এই লাইবিলিটি যেহেতু আমার কমে গেল, তার আমি যেহেতু খরচ করেছি, আমার তো হচ্ছে ক্যাশ চলে গেছে, তাই না? আমি যখন হচ্ছে রিপেয়ার করে দিয়েছি, ওয়ারেন্টি মানে তো ওয়ান কাইন্ড অফ রিপেয়ারমেন্ট। সো আমি যখন রিপেয়ারমেন্ট করেছি তখন তো হয় আমার সেটা হয় ক্যাশ ফর্মে হয়েছে, আমি হয়তো বা ক্যাশ টাকা খরচ করে আমি এটাকে রিপেয়ার করেছি, অথবা এমন হতে পারে যে আমার ইনভেন্টরি চলে গেছে। অর্থাৎ আমি ওই যে একটা এক্সাম্পল দিলাম শুরুর দিকে, যে আমি একটা ঘড়ি সেল করেছি একটা ঘড়ির ব্যাটারির উপরে, তার মানে আমার মানে যদি ব্যাটারিটা নষ্ট হয়ে থাকে তাহলে আমি ব্যাটারি রিপ্লেসমেন্ট আরেকটা ব্যাটারি দিয়েছি, তার মানে আমার ইনভেন্টরিও চলে যেতে পারে। অথবা কি হতে পারে, অ্যাক্রুড পেরোল হতে পারে। অর্থাৎ পেরোল মানে আপনারা জানেন, পেরোল মানে হচ্ছে মজুরি, অর্থাৎ ওয়েজেস। সো অ্যাক্রুড পেরোল মানে কি, অ্যাক্রুড পেরোল মানে হচ্ছে বকেয়া মজুরি। অর্থাৎ আমি এমনও হতে পারে যে আমি যে ওয়ারেন্টিটা দিয়েছি সেটাতে কিছু লেবার কাজ করেছে। সো লেবার যদি কাজ করে থাকে তাহলে লেবারকে একটা বেতন দিতে হয়। সো এইটা অ্যাক্রুড পেরোল হিসেবেও হতে পারে, অর্থাৎ বকেয়া। অর্থাৎ অনেক সময় হয় কি, কোম্পানির এরকম লোকজনই থাকে যারা শুধুমাত্র কোনো রিপেয়ারমেন্টের কাজ করে থাকে। তো শুধু একটা প্রোডাক্টের, ধরেন কাস্টমার একটা প্রোডাক্টের মানে নষ্ট হয়েছে, তো লেবার তো শুধুমাত্র একটা প্রোডাক্টই ঠিক করে না, সে সারা মাস ধরে এরকম ঠিক করতে থাকে। সো এটা হয়তো বা সারা মাস, মাসের শেষে বা সপ্তাহের শেষে হয়তো বা কোম্পানি পে করে। তো যেই মুহূর্তে হচ্ছে আপনি ওই আপনার স্পেসিফিক কোম্পানির যে ওয়ারেন্টিটা ইনকার্ড হয়েছে সেটার জন্য তো সাথে সাথেই হয়তো বা কোম্পানি টাকা নাও দিতে পারে মজুরি হিসেবে। তো তখন এটাকে অ্যাক্রুড পেরোল হিসেবেও হতে পারে, অর্থাৎ অ্যাক্রুড পেরোল অর্থাৎ লায়াবিলিটি বেড়ে গেল। আচ্ছা, এইখানে আমি যে বইটা দেখাচ্ছি এখানে কমা কমা দিয়ে রেখেছে, এখানে আপনারা অবলিক চিহ্ন দিবেন, অর্থাৎ ক্যাশ অবলিক ইনভেন্টরি অবলিক অ্যাক্রুড পেরোল, যে কোনোটাই হতে পারে। সো এখানে কমা দিয়েছে, আপনারা অবলিক দেবেন। ও আরেকটা ইস্যুস, এই ম্যাটটা হচ্ছে আমি আইএফআরএস থার্ড এডিশন কাইসোর বই থেকে এই ম্যাটটা করাচ্ছি। যাই হোক, তারপরে হচ্ছে আমরা যাই আরেকটু নিচে যাই। এইবার বলছে যে দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি টু রেকর্ড এস্টিমেটেড ওয়ারেন্টি এক্সপেন্স অ্যান্ড ওয়ারেন্টি লায়াবিলিটি ফর এক্সপেক্টেড ওয়ারেন্টি ক্লেম ইন 2020। অর্থাৎ বছর শেষে আমাদের একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে বলছে। আপনারা অলরেডি অ্যাডজাস্টিং এন্ট্রি কিভাবে দেন সেটা আপনারা জানেন। তো আমাদেরও বলেছে একটা ওয়ারেন্টি জন্য একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে বছরের শেষে, অর্থাৎ 2020 সালে যে ওয়ারেন্টিটা ক্লেম করা হবে সেইটার একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে বলছে। দেখুন, আমাদের ওয়ারেন্টি টোটাল ছিল 20,000 টাকা, যার মধ্যে 4,000 টাকা অলরেডি আপনার ইনকার্ড হয়ে গেছে 2019 সালে। তো বাকি রয়ে গেছে কত, বাকি রয়ে গেছে 16,000 টাকা। এটা আমরা অ্যাডজাস্টিং দেবো। অ্যাডজাস্টিং কিভাবে দেবো, যে 16,000 টাকা যেটা রয়ে গেছে সেটা তো ফার্স্ট অফ অল আমার এটা ওয়ারেন্টি এক্সপেন্স হিসেবেই তো আপনি এটাকে রেখেছেন। সো এটা ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট। আর এটা তো এক ধরনের লায়াবিলিটি, যতক্ষণ না আপনি এটা খরচ হচ্ছে তার আগ পর্যন্ত তো এটা আপনার লায়াবিলিটি। দ্যাটস ওয়াই হচ্ছে আপনার ওয়ারেন্টি লায়াবিলিটি বেড়ে গেল। আর আমরা জানি লায়াবিলিটি বেড়ে গেলে ক্রেডিট হয়, দ্যাটস ওয়াই ওয়ারেন্টি লায়াবিলিটি ক্রেডিট। আর 16,000 টাকা অর্থাৎ যে টাকাটা বাকি আছে। এবার 4 নম্বরে বলেছি টু রেকর্ড পেমেন্ট ফর ওয়ারেন্টি কস্ট ইনকার্ড ইন 2020। আচ্ছা, রিলেটেড টু 2019 মেশিনারি সেলস। অর্থাৎ 2019 সালে যে মেশিনারিটা আমরা সেল করেছিলাম সেটা 2020 সালের যে ওয়ারেন্টি কস্টটা ছিল সেটাও কিন্তু ইনকার্ড হয়ে গেছে, মানে খরচ হয়ে গেছে, তার মানে হচ্ছে নষ্ট হয়েছে, তো তারা রিপেয়ার করে দিয়েছে। 2020 সালেও সেম খরচটা হয়েছে। এখন আমরা কিন্তু সেম আগে যে জার্নালটা দিয়েছিলাম, অর্থাৎ 2019 সালেও যখন হচ্ছে আপনার ওয়ারেন্টি কস্ট ইনকার হয়েছিল তখনও যে জার্নালটা দিয়েছিলাম, 2020 সালেও যদি আপনার
এরকম কস্ট ইনকার হয়ে থাকে তাহলে কিন্তু আমরা সেম জার্নালটাই দেব। অর্থাৎ আমার এরকম এই যে ওয়ারেন্টি লায়াবিলিটি আমরা গত বছরের শেষের দিকে আমরা যেটাকে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়েছিলাম, আমরা লায়াবিলিটি বেড়ে গিয়েছিল, যেহেতু আপনার এটা খরচ হয়ে গেছে তার মানে লায়াবিলিটি কমে গেল। তো লায়াবিলিটি কমে যাওয়ার কারণে 16,000 টাকা আমি ডেবিট পাশে দিয়ে দিলাম। অন্যদিকে সেম আগেরটার মতোই যখন আপনার খরচ হয়ে গেছে তখন সেটা হয়তো বা ক্যাশ ফর্মে চলে গেছে অথবা ইনভেন্টরি ফর্মে চলে গেছে, অথবা আপনার হচ্ছে যে বকেয়া যে মজুরি সেটা বেড়ে গেছে। তো এখানেও কিন্তু সেম আমি ওই কথাটাই বলবো, এখানেও কিন্তু আপনারা ক্যাশ অবলিক দেবেন, কমা না, ক্যাশ অবলিক ইনভেন্টরি অবলিক অ্যাক্রুড পেরোল দেবেন। ওকে ফাইন। আজকে আমরা অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টির কিছু জার্নাল দেখলাম। নেক্সট দিন হচ্ছে অ্যাসুরেন্স এবং সার্ভিস দুইটা মিলিয়ে আসলে কিভাবে জার্নাল দেওয়া যায় আমরা সেই ম্যাথগুলো দেখব। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন, আর আমার এরকম চ্যানেলে যদি ভিডিও পেতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন, এতে করে কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।